সকাল আমার প্রিয় বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলে আসলাম আর একটি নিউ ব্লগ নিয়ে। আমি মল্লিকা, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে 9টা, আর এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তো সকালে যে বাসের সমস্ত কাজগুলো ছিল তো সেগুলোকে আমি করে নিয়েছি। তারপরে দেখো বিছানাটা গুছিয়ে নিলাম, আর আমার মেয়ের যে কথাগুলো ছিল তো সেগুলোকে নিয়ে যাচ্ছি ধোয়ার জন্য। তো বন্ধুরা দেখো, এখানে ধান ভিজানো হয়েছে, তো সেই জন্য এখানে কাপড়গুলো ধুবো না। তো এখানে ধান সিদ্ধ করা হচ্ছে আর কি। তো আজকে আমি বাথরুমের ভিতরে কাপড়গুলো ধুয়ে নেব। এই যে এখানে জল ছেড়ে দিয়েছি আর কাপড়গুলো এখানে আছে। কাপড়গুলো ধোয়া হয়ে গেছে। তারপরে দেখো কাপড়গুলো রোদে মেলার জন্য নিয়ে আসলাম। ঘরের যে চালগুলো রয়েছে তো সেগুলোতে আমি কাপড়গুলো মেলে দেবো। আর এদিকে আইসকে দেখো মেলাতে একটা ছোট্ট গাড়ি নিয়েছিল, তো সেই গাড়িটা নিয়েই খেলা করছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও, তাহলে এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে। আর দেখো আমার সাথে সাথে আমার মেয়ে কাজ করতে গিয়ে ওই যে পা পিছলে পড়ে গেল। আর এই জায়গাটা না জল জমে থাকে, তো সেই জন্য বস্তাটা বিছিয়ে দিয়েছি। আর এদিকে দেখো বাথরুমে তো কাপড় ধুলাম, আর এবারে দেখো বাথরুমে কাপড় দিয়ে কিনা বিপদে পড়েছি। আর জলটা কিছুতেই পাস হচ্ছে না। আর এদিকে আয়ুষ পা দিয়ে ঠেলে ঠেলে দিচ্ছে জলটাকে পাস করার জন্য। তারপর দেখো একটা ঝাঁটা নিয়ে এসেছি, তো ঝাঁটা দিয়ে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। আর পাইপের মুখটা না এতটাই ছোটো না, তো সেই জন্য জলটা পাস হতে চায় না। আর যদি একটু মোটা পাইপটা দেওয়া যেত তাহলে কিন্তু তাড়াতাড়ি জলটা পাস হয়ে চলে যেত। আর পাইপটা হচ্ছে চিকন, আর আগের তো নেট দেওয়া ছিল পাইপের ভিতরে, তো জলটা আরও কিছুতেই যেত না, পাসই হতো না। আর এবারে নেটটাকে ছুটিয়ে দেওয়া হয়েছে, তাও একটু 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 করে আর কি যাচ্ছে আর কি। আর তাও অনেকটাই সময় লেগে যাচ্ছে জলটা পাস হতে। তো দেখো ঝাড় দিয়ে দিলাম, ভালো করে পরিষ্কার করে দিলাম। এবারে দেখো মা আর মেয়ে দুজন মিলে আম আর মুড়ি খেতে বসে গেছি। আর আজকে আমি আগে খাইয়ে দিয়েছি, তো ওদেরকে খাইয়ে দিয়ে তারপরে আমি এখন খেতে বসেছি। আর আজকে কিন্তু বাসি যে সমস্ত কাজ ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। তো বাসি সমস্ত কাজ ছিল, তারপরে স্নান করে নিয়েছিলাম, খালি পুজোটাই করে নিই। তো পুজোটা আয়ুষের কাকিমা করে নিল। আর এদিকে দেখো খাওয়া শেষ করে বাসনগুলো মেজে ধুয়ে রেখে দিলাম। তারপরে এই যে আয়ুষ স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিচ্ছি, তো ওর বাবা ওকে স্কুলে নিয়ে যাবে। আর এদিকে আমার মেয়ে কান্না করছে, ওর দাদাকে তেল মাখিয়ে দিয়েছি বলে, তো তেল মাখার জন্য কান্না করছে। আর দেখো আর এমনিতেও ওই কান্না করে ওর দাদাকে মানে সঙ্গে পেলে যদি থাকে তাহলে খুব খুশি। আর কোথাও স্কুলে গেলেই বা কোথাও খেলতে গেলে তখনই কান্না করে আর কি। তো সবসময় ওর দাদার সঙ্গেই খেলতে চায়। আর ওর দাদা তো বেশিরভাগ ওর সাথে থাকে না, আর বাড়িতে থাকলে তো এদিকে ওদিকে ছুটে বেড়ায়, ওর বোনের সাথে খেলতেই চায় না। তো দেখো আইসকে এখন আমি রেডি করে কমপ্লিট করে দিলাম। তারপরে দেখো আইসকে পাঠিয়ে দিলাম স্কুলে ওর বাবার সাথে। আর এদিকে দেখো সবজিগুলো কাটতে বসে গেলাম। আজকে কিন্তু সকাল সকাল রান্না করিনি, তো আজকে তো অনেকটাই বেলা করে রান্না করছি, যেহেতু সকালে আম মুড়ি খাওয়া হয়ে গেছে সবার, সেই জন্য একটু দেরি করে রান্না করে নিচ্ছি। আর এদিকে দেখো মেয়েকে ভয় দেখাচ্ছে সবজি কাটতে বসে। তো ছোটোবেলায় কিন্তু আমার মাও এরকম করতো,
যে ডাঁটার যে বোটাগুলো থাকে তো সেগুলো এই যে চোখের মধ্যে দিয়ে দিলাম আর ভয় দেখাতো। তো সেরকমভাবে আমার মেয়েকেও কিন্তু ভয় দেখাচ্ছি। তো দেখো এবার আমি ওর ঠাকুমার কাছে পাঠিয়ে দিলাম, তো তুমি যাও ঠাকুমার কাছে, এরকম করে পাঠিয়ে দিলাম। তারপরে দেখো আমি সবজিগুলো কেটে নিচ্ছি। তো আজকে ডাঁটা আর আলু একটা তরকারি করে নেবো, আর হচ্ছে পাট শাক নিয়ে এসেছি। তো সবজিগুলো কেটে ধুয়ে রান্নাঘরে রেখে দিয়েছি। তারপরে দেখো উনানটা এদিকে জ্বালিয়ে দিয়েছি আর জলটাও গরম হয়ে গেছে। আর এবারে আমি চালগুলো দিয়ে দিচ্ছি। যারা আমার পুরনো বন্ধু হয়ে আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু হয়ে এসেছো তাদের কাছে অনুরোধ আমার পাশে থাকার। আর যারা যারা আমার এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটাকে অন করে দিও, যখন আমি ভিডিও আপলোড দেবো সবার কাছে তোমাদের কাছে। আমার ভাতটা হয়ে গেছে, তো দেখো আমি ভাতের যে ফ্যান জলটা রয়েছে তো সেটাকে আমি এখন ঝেড়ে নিচ্ছি। আর এদিকে কড়াইয়ের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি। তো যে পাট শাকটা এনেছিলাম তো সেটাকে আমি দেখো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো পাট শাকটা সিদ্ধ হয়ে গেছে, তো এটাকে আমি এখন নামিয়ে নিব। তো দেখো শাকটা নামিয়ে নিয়েছি, আর এবারে আমি একটুখানি হলুদ দিয়ে দিব আর লবণ দিয়ে দিব। তো যেরকম ডাল রান্না করে তো সেরকমভাবে এটাও রান্না করতে হয়। তো ডালটা যেরকম আমরা প্রথমেই সিদ্ধ করে নিই তো সেইভাবে এরকম করে এটাকেও আমরা সিদ্ধ করে নিয়েছি। তো দেখো আমি এখন লবণ হলুদ দিয়ে দিলাম, ওই যে ডাল ঘাটিটা দিয়ে একটুখানি আর কি ঘুটে দিব, মানে যাতে পাতাটা আর কি ভেঙে ভেঙে যায় আর কি। তো সিদ্ধ হয়েই গেছে। তো দেখো এবার ঘুটে দেওয়ার পরে যে কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি, তো তেলটা দিয়ে দিলাম। তারপর দেখো রসুন আর কাঁচা লঙ্কা সেটা ফোড়ন দিয়ে দিলাম। তো এটাকে আমি ভালো করে ভেজে নেব লাল লাল করে আর কি। তো যতক্ষণ না আর কি একটা ভালো গন্ধ বেরোয় ততক্ষণ পর্যন্ত আমি ভাজবো। তো দেখো খুব সুন্দরভাবে ভালো করে ভাজা হয়ে গেছে। তো পরে আমি আবার কালো জিরে দিয়ে দিয়েছিলাম, তো সেটা থেকে একটা ভালো একটা স্যান্ড বেরোচ্ছে। তো দেখো এটাকে ভাজা হয়ে গেছে, এবারে আমি শাকটাকে দিয়ে দেবো। তো এটাকে একটু নাড়াচাড়া করে নিব, তারপরে আর কি তুলে নিব। তো এই পাট শাকের রেসিপিটা তোমাদের কার কার ভালো লাগে আর কে তোমরা এই পাট শাকের রেসিপিটা খাও আর কি, তো কমেন্ট করে সবাই জানিয়ে দিও। আর এই পাট শাকের রেসিপিটা কিন্তু আমার ছেলে খুব ভালোবাসে, গরম ভাতের সাথে সেই খেতে ভালো লাগে আর কি। তো রান্না বান্না কমপ্লিট করে দেখো রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিয়ে নিলাম। তারপরে দেখো খাওয়া দাওয়া শেষ করে মাঠে চলে এসেছি বেগুন খেতে। তো ওই যে দেখো হাতে একটা ব্যাগ নিয়ে নিয়েছি, তো বেগুন তুলতে নিয়ে চলে এসেছি। তো বেগুন হাটে নিয়ে যাবে বিক্রি করতে। ওই যে দেখো আমাদের বেগুনের জমি, আর আয়েশের বাবা কিন্তু বেগুন তুলতে শুরু করে দিয়েছে। তো দেখো বাড়ি চলে এসেছি বেগুন তুলে। তো 2 ব্যাগ বেগুন বেরোয়েছে, আর এদিকে কিন্তু ঘুম থেকে মেয়ে উঠে গেছে, কান্না করছিল। আর আমি তো একদম ঘেমে টেমে একাকার হয়ে গেছি। তারপরে মুখ চোখে জল টল দিয়ে, মুখ চোখে না একবারে গা ধুয়ে নিয়েছি। তারপরে দেখো ওই যে ঘর বারান্দাগুলোকে ঝাড় দিয়ে দিচ্ছি। আর বিকেলবেলা তো ঝাড় দিতে হয়, তো সেই কারণে ঝাড় দিয়ে দিলাম। তারপরে দেখো ঘর বারান্দাগুলোকে ঝাড় দিয়ে উঠোনটাও আমি একবারে ঝাড় দিয়ে দিচ্ছি। আর বৃষ্টি পড়ে পড়ে উঠোনটা কেমন যেন হয়ে গেছে, নীল নীল হয়ে গেছে, দেখতে কিন্তু একদমই বাজে লাগছে, একটুকু ভালো লাগছে না। তারপরে দেখো এই পাশটা ঝাড় দিয়ে তারপরে যে বাগানের দিকে গেটটা রয়েছে তো সেই দিকেও আমি ঝাড় দিয়ে দিচ্ছি। তো দেখো তোমরা বুঝতেই পারছো কেমন হয়ে গেছে নীল নীল। তারপর দেখো সন্ধ্যাবেলায় আয়েশকে পড়াতে বসেছি, আর পড়াতে বসে দেখো বইপত্র কেমন ছিঁড়িয়ে ছুটিয়ে দিয়েছে একবারে, ব্যাগ একদিকে বই একদিকে, আর বিছনাটাও এলোমেলো করে রেখে দিয়েছে। আর আকাশটা কিন্তু খুব মেঘ লেগেছে, মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে। তো দেখো বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।